আমি যদি সুন্দর করে কপি করতে পারি সেটাও একটা আর্ট। আপনি দুটো নাটকের বাজেটে একটা সিনেমা করছেন, অবশ্যই সেটা দর্শককে ওইভাবে টানতে পারবে না। একটা দেখতে যাওয়া মানে হচ্ছে পরেরটা আরও কিছু ডেভেলপমেন্ট আমি আশা করে যাব। আমি পার্টিকুলারলি ইন রিসেন্ট যে সকল মুভি দেখছি বাংলা সিনেমায়, এগুলো আসলে কাহিনী নির্ভর ছবি আসতেছে। বাংলা সিনেমার ডেভেলপমেন্টের জন্য ভালো স্ক্রিপ্ট থাকতে হবে। আমাদের দেশে প্রচুর খ্যাতিমান অভিনেতা এখনও আছে এবং তাদের অভিনয় শিল্প অনেক উন্নত মানের, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ভালো স্ক্রিপ্ট নেই, ভালো কাহিনী নেই। কাহিনী নির্ভর ছবি আসলে দর্শক আরও সিনেমা হলমুখী হবে। আমরা অনেক বন্ধুবান্ধব আজকে এসেছি, তো মুভি যদি কাহিনী নির্ভর হয় দর্শক আরও আসবে এবং বাংলা সিনেমার উত্তরোত্তর উন্নতির জন্য আমাদের ভালো গল্প নিয়ে আসতে হবে। ভালো গল্প ছাড়া কখনোই দর্শকরা সিনেমামুখী হবে না। ইন রিসেন্ট আপনি যদি কম্পারেটিভলি অন্য কয়েকটা ইন্ডাস্ট্রি দেখেন, তামিল, তেলেগু, কান্নাড়, এরা কিন্তু বাজেট বাড়িয়েছে। একটা সময় যে সকল ক্যামেরা ইউজ করা হতো বা যে সকল ইকুইপমেন্ট ইউজ করা হতো তা থেকে তারা ডেভেলপ করেছে, তো সেখানে হয় কি প্রেজেন্টেবল হয়। আপনি 90s মুভি কিন্তু বাংলাদেশে অনেক চলেছে, কারণ ওই সময় প্রেক্ষাপটে আমরা ভালো ক্যামেরা, ভালো চিত্রায়ন করেছি। এখন যুগের পরিবর্তনের সাথে সাথে সেই ধরনের ক্যামেরা, সেই ধরনের সাপ্লাই যদি আসে, তাহলে আমাদের সিনেমাও প্রেজেন্টেবল হবে। আমাদের বাজেটের অনেক ঘাটতি রয়েছে। আমরা যেই বাজেটে এখন সিনেমা করি, হয়তো সেই বাজেটে দুটো নাটক করা যায়। আপনি দুটো নাটকের বাজেটে একটা সিনেমা করছেন, অবশ্যই সেটা দর্শককে ওইভাবে টানতে পারবে না। আপনি হাওয়া দেখেন, আপনি ইন রিসেন্ট আরও কিছু মুভি আছে, কাহিনী সুন্দর, হয়তো ওই রকম ভালো প্লেসও নিয়ে আসা হয়েছে। ক্যামেরারও কিন্তু আমরা এখানে খুব ভালো ইউজ দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি আমাদের কিছু ঘাটতি আছে বাজেটে। ভালো ক্যামেরা, ভালো প্রোডাকশন যদি আসে, তাহলে আমাদের সিনেমা অনেক উন্নত করবে। এই মুহূর্তে আমাদের টেকনোলজিতে কিছু ঘাটতি আছে। আমরা হয়তো নতুন মুক্তি পাবে কয়েকটা মুভি দেখেছি। ইন্ডাস্ট্রি সাকিব খানেরও একটা মুভি মনে হয় আসতেছে, যেটাতে হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরীও আছেন। হোপফুলি আমি চাই এই ধরনের ছবি আসুক, যে সকল ছবিতে আপনি দর্শক হিসেবে চাইবেন যে টেকনোলজি আনতেছে বাংলাদেশ। তো আমি তো দেখতে যাব যে আসলে কীরকম ডেভেলপ হচ্ছে। তো একটা দেখতে যাওয়া মানে হচ্ছে পরেরটা আরও কিছু ডেভেলপমেন্ট আমি আশা করে যাব। তো ওই দিকটাতে হয়তো আমাদের উন্নতি করার সুযোগ আছে। একটা সময় হয় কি দর্শকের একটা পার্টিকুলার ডিমান্ড থাকে, আমি এই ধরনের ছবি দেখছি। আপনি ইন রিসেন্ট দেখেন বিক্রম এসেছে, বাইরে বিক্রম এসেছে, থেরি এসেছে, এরকম অনেকগুলো মুভি এসেছে। আপনি যখন দেখবেন যে কিছু মুভি আছে যেগুলো হচ্ছে গ্যাংস্টার টাইপের মুভি, মানুষ এখন দেখতে পছন্দ করে, কারণ একটা মজাদার একটা কাহিনী থাকে, একটা থিম থাকে। কোনো জিনিস থেকে অনুপ্রাণিত হওয়া এটা কিন্তু খারাপ কিছু না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ওইখান থেকে ওটা কপি করেছে। আমি যদি সুন্দর করে কপি করতে পারি সেটাও একটা আর্ট। আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। আমি একটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করলে সেটা থেকে নতুন কিছু করার জন্য আমি ইন্সপিরেশন পাবো। আমি সেটাকে খারাপ কিছু দেখছি না। আমার কাছে মনে হয়েছে, আমি যখন এটার কাহিনীটা বাইরে থেকে একটু পড়ার চেষ্টা করেছি বা যতটুকু আমি পেয়েছি বা পড়েছি, আমার কাছে মনে হয় এই ধরনের গল্প আসা উচিত। আমাদের থিম ট্যাঙ্কে যে পরিবর্তন আসছে, আমরা যে দর্শকদেরকে বিভিন্ন আমি একটু আগে যেটা বললাম যে নতুন কাহিনী দেখতে চাই, তো আমি মনে করি এই ছবিটা ভালো করবে। আর ফারিন খুব ভালো অভিনয় করে। আপনি যখন ভালো অভিনয় করবেন, বাইরের ইন্ডাস্ট্রিগুলোকে আপনাকে ডাকবে, বিকজ আপনার সেই মেধা আছে। তো আমি আশা করি যে ফাতিমা অনেক ভালো করবে এবং বাংলা সিনেমা এইভাবে নতুনত্ব আনবে। আমরা দর্শকরা অ্যাপ্রিসিয়েট করি যেন আমাদের বাংলা সিনেমায় নতুন কিছু আসুক। আমরা যেন আগের মতো, আমরা 90s আমলে যেরকম শুনেছি, আমি হয়তো 90s কিড, তো আমি যখন শুনেছি যে বাংলা সিনেমার একটা স্বর্ণযুগ ছিল এক টাইমে, বাংলা সিনেমা এখনও ওই জায়গায় যেতে পারে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, অবশ্যই আমাদের জন্য ভবিষ্যৎ অনেক সুন্দর হবে।